নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। কইছি দা আমন কি ভাই সকালবেলা আমার ভাইও যাইতেছে গা, এদিকে ট্রেনেও যাইতেছে গা আর কি। ট্রেন খুব ধীর গতিতে যাইতেছে। সকালবেলার পরিবেশটা দেখেন কত সুন্দর। আজকে মেলা দিন পরে আপনার এই পরিবেশটা আপনাদেরকে দেখাইতে পারছি। আর আমরা রাস্তাঘাটের অবস্থাটা দেখেন একটু, কি পরিমাণ খারাপ। মানে জুতা ধরে রাখুন যায় না, জুতা প্রায় সময় ছিঁড়ে যায়। এই জায়গাটার অবস্থা তো আরো বেশি খারাপ, বুঝলেন একবারে। বাড়ির সামনে জ্বালা ফালাই দিছে আর কি, বুঝলেন। এগুলো গাছের তলে তেমন বেশি হয় না, এদিক দিয়ে জ্বালা। প্রচুর পরিমাণে বৃষ্টি বাদলের কারণে আপনার বাড়িঘরের এই অবস্থা। একটু রৌদ্র উঠলে আবার আস্তে আস্তে ঠিক হইব। গ্রামের বাড়িঘর বুঝুন না এই অবস্থা। মাছ টান করে আজকে 10 দিন পরে মারে দেখাইতেছি আপনাদেরকে। মার সাথে তো আর দেখা হয়েছিল 10 দিন আগে। মা সকালবেলা টান করে যতটুকু পারছে কাম কাজ করছে। সীমা তো আপনার বাইরে আপনার এই কাটা চিরার পানি, কাটা চিরা তো এখনো শুকাইছে না, তো পচা পানি ভরাইলে তো মনে করেন যে আপনার ইনফেকশন হয়ে যাব। এই কারণে ঘরের ভিতরেই থাকতেছে আর কি, বাইরে না হওয়ার চেষ্টাই করবো সবসময়। যদিও আয়ে সেট মতো আমন লাগবো আর কি। যেতে যেতে বাড়ি ঘরের অবস্থা। আর কবে ডাকলে উঠছে ঘুম থেকে। সাবধানে আট্টো, সাবধানে আট্টো, পিছলা জায়গা তো। আশপাশে আপনার চারিদিক দিয়ে পানি ভরে গেছে, এখানে কোমরের সমান পানি আর কি। এদিকে আপনার এই যে ক্ষেতও পানি উঠে আসছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে আয়া আমি বাড়িতে পৌঁছি প্রায় 5:30 6টা বাজে গেছে গা। একটু লেট করে রওনা দিছিলাম, দৌড়ে বলে খাওয়া দাওয়া করিয়া হেন থেকে রওনা দিছিলাম। পরে আপনার আইতে আইতে 6টা বাজে গেছে আর কি। আস্তে ধীরে আইছি, আপনার সিএনজি দিয়ে আইছি আর কি। তো আয়া সবচেয়ে বেশি কষ্ট হয়েছে হলো গিয়ে বাড়ির কাজটা আপনার সীমারে আনতে গিয়ে আর কি। খুব ধরে ধরে আস্তে 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 আনা হয়েছে। আর ফ্যাক তো বেশি, এই ফ্যাকের মধ্যে আপনার এই যে এক ধরনের বুট পাওয়া যায় না, আমি এটি ব্যবহার করি খুব কম। আমি ওই যে এই মানে বর্ষাকালে যে বুট ব্যবহার করে প্লাস্টিকের, এই বুটগুলা দিয়া ভিতরে পলিটিং দিয়া কাপড় ফেঁচাইয়া এরপরে মনোরঞ্জন সেভ করে আনা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা এনে রাস্তাঘাট তো ব্যাপক খারাপ। আইলে মনে করেন যে স্কুলে যে বাচ্চারা যাইব
মানে পরিষ্কার জামা কাপড় পরিয়া যাইলে এটা মনে করেন যে এই অন্তত 20-30 হাত জায়গার মধ্যে যাইলেই অপরিষ্কার হয়ে যাইব, এই হলো অবস্থা আর কি। বিশ্বাস করেন 10 দিন পরে শহর থেকে গ্রামও আইছি, আইলে পরে পরিবেশটা দেখে অত শান্তি লাগতেছে তা বলার ভাষা প্রকাশ করা যায় না, এত ভালো লাগতেছে। আর কালকে জার্নি করে আইছি তো আমিও তো এমনি অসুস্থই, তো একটু একটু খারাপও লাগতেছে। ব্যথাটা মনে করুন যে হেন থাকলে তো মনে করুন আপনার এই হেনেরটা আর এনেরটা জার্নি করে আইছি, ব্যথাটা একটু আংশিক বাড়ছে আর কি। আশা করি ওষুধগুলো খাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। আর সবচেয়ে বড় কথা হলো ডাক্তারে আপনার কইছে যে আপনার কোনো ধরনের ভারী জিনিস সহ জাঙ্গানি যেত না। তা চেষ্টা করবাম যতটুকু পারি। সীমাও অসুস্থ, টুকটাক কাজকর্ম তো আমারও সহযোগিতার সাথে সাথে করণ লাগবো। সংসারেও তো আজকে 10টা দিন ধরে বাড়িতে নাই, বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। মা তো মনে করেন যে বয়স্কর মানুষ, অত কিছু তো আর পারে না। তারপরে যদি সীমার শরীর ভালো থাকতো কালকেই যা আছে A to Z ঠিক করে আনলয়। আমি কইছি যে অত দরকার নাই, যতটুকু পারি আমরা দুজনে মিললে, মা আছে আমরা 3 জনে মিললে যে কামটা একদিনে করলাম এটা আমরা হলে 5 দিনে করবাম, সমস্যা তো নাই কিছু। কারণ আমরা তো যান বাসায় পরে কাজ করন লাগবো, এটাই আর কি। মামা আয় পড়ছে সকালবেলা নৌকা লয়ে, অন তো এইবার অন যায় না মামু, অন তো চাইলেও নদীর ভাড়া যাই যাতাম না। কইছি অন তো চাইলেও নদীর ভাড়া যাই যাতাম না। হ্যাঁ মাছ উঠে উফরে দিয়া উফরে নাই যে কেটি রেন যে হ্যাঁ হ্যাঁ মাছ এটি সব রঙ ভরি আছে। মামু হয়েছে ঘাস কাটবার লাগিয়ে নৌকা লই আর কি। নৌকা কি এটা আপনার বাড়ির সামনেই তা হ্যাঁ? হ্যাঁ এটা তো দাদা কাটতে দিব না বিস্কুট। আমি 1 টাকা এমনি তো আমি আইতেছি, কাটতে দিব না তোমার দাদা কাটতে দিব না। হ্যাঁ কইতাছে কয়টার ভিতরে নারকেল হয়েছে। একটু কাটতে হ্যাঁ মনের আশাটা একটু পূর্ণ করে দিলাম যে দিব না তো দাদা দিব না। যাও বাবা যাও, ফরাত বউকা যাও বাবু দিছে না আগে ডি ফরন লাগবো মানে। যাও একটা গেঞ্জি গা দোকা যাও যাও যাও, খালি কেউ দেখো না মশা কানবো। হ্যাঁ দেখাল চ হ্যাঁ হন কই যাও এ অজিত লাল ভরতাছে যাও হন যাই না এর পরীক্ষা। এই সুজা লাগাই দিলি মামু। হ্যাঁ কোন আড্ডার মধ্যে যদি গরু গড়ি খাইলায় আমি এদিন মধ্যে খালি ফুলই লাগাইম হেন থেকে, পরে হেন থেকে যেটাই করি না করি মানে একটা ফুল একটা বেড হইতে হোক, পরে আস্তে আস্তে এটা মানে উঁচা জায়গা দেখেই ওরম লাগবে আর কি। মামু একটু মাইদানও লাগাইন যে যাতে গরু বড়ি যাতে না খাইতারে। আর এটা যদি একবার হাসরাইতারে তে দেখবেন একেবারে বন্ধ হয়ে যাব। ও অত সুন্দর ফুললি হয়, দেখতেও ভালো লাগে।
জি তো না মামু জি আর তো কথা গাছ সঙ্গে দিয়ে ওরা যে কোনো গাছ তো রস টস টানতাছে অনেক এটা ডাল লাগানি লাগে এদিকে অত রুগী দিয়াম ও দেন ডাল এত দূরে দিতাম দেন আপনাদের ভালো দুই চার 5 দিন 1 সপ্তাহ সময় লাগবে জিতে মারি বিঘা তো হ্যাঁ আপনার জামাই দিয়ে দিছে সারা সরলদা কতটি দিয়ে দিছে এলা দোকানের সাথে যে ওইছিন দিয়ে দিছি হ্যাঁ এলা পুঁইশাক গাছ তুলছে এরপরে আপনার কুমড়া গাছ এই যে সাত দোকানের সাথে এটি তুলছে কুমড়া ভাতা 5টা 20 মানে বাজারে বেচে আর কি আমিও বেচবো আর ওই এলা দোকানে তো যেটা রাখে এটাই চলবো সাত দোকান না ছুটুটি একটু ঘন দিলেও সমস্যা নাই এই বছর দেখবেন মামা আপনার হইব গেন্দা ফুল হইব বিরাট দেখবেন বন্ধ রয়েছে পরে আপনি খালি আমার খালি একটু বাউ হরে দেন যে এক সিরিয়াল মতে আপনি না কইলেন জ্বালা হালাইবেন দেরি আছে আরো দেরি আলবাই হ্যাঁ আলবাই হালাইব না হালে আলবাই মিষ্টি বদলটা গেলেই আস্তে আস্তে দেখবেন যে সব গাছগুলো যা আছে ইয়ে এসে এই হলো আমার শুকাই গাছের অবস্থা বর্তমান যে ডালটি খাইছিন গরুয়ে এই ডালটি ওই যে ডালটি খাইছিন যে মাঝখানের ডালটি সব কেক ছাড়ছে নতুন করে আবার ভালো হয়েছে আজকে মামারে দিয়ে দিই আর একটু শক্ত ভুক্ত করে দেওয়ান যাবে আর আছে কিছু জায়গা করে জঙ্গল হয়েছে খালকে মামারে নিয়ে আপনার এটি একটু সাফ সুবিধা করবো আমার কি বাড়ির আশপাশে যা আছে ময়লা সয়লা যা আছে মামারে লইয়া যতটুকু পারি একটু পরিষ্কার করবো আপনি আজকে মামার সময়ও নাই যতটুকু পারতাছে আজকে দিতেছে আর কি আর এটি হচ্ছে সাজনা গাছ আর কি লাগাইতেছি আমার তো জায়গার সংখ্যা খুব কম এনে ওই জায়গাটার মধ্যে একটু হালকা পাতলা রোদ লাগে আর কি তা পরে অদূর ভবিষ্যতে যদি কোনো সময় কাজ কাম করি এই একটু জায়গার মধ্যে কাজ কাম করলে পরে মনে হয় যে কাটতেলেও কোনো সমস্যা নাই এটা তো আর সাজনা গাছ অত ইমার্জেন্সি কিছু না ওইলে মামা একটা এই এনই খালি দেয়ালাই আর কই দিবেন সাইডে দিয়ে ওইব পরের জায়গা বুঝুন না মানে নিজের থাকতো একটা কথা আছে নিজের জায়গা না থাকলে যে কি অসুবিধা তো তারপরে কাইল পরে সব সুবিধা করন যাবো না আচ্ছা একদিন আপাতত থাকতে থাক দুটা গাছ আপনি নেন গে নাইলে আপনি লাগান যে হ্যাঁ ও এতে আর ইটা লাগাইন লাগতো না হালাই দিন হ্যাঁ লাগাই তুই ভাই লাগাই তুই হ্যাঁ কইতে পারবাম কিন্তু আমরা খাইতে পারতাম না আর কি হ্যাঁ লাগাই লাইন মামু নাই মামু বাচ্চা থাকলে তো
গাছ নষ্ট হয়ে লাভ নাই তা হতে ইন্ডিয়া শেয়ার বেশি মানে বুঝছো হ্যাঁ সাথে দিয়া হ্যাঁ শেয়ার বেশি আইলে বই হ্যাঁ ও নয় আয় মামু আইলে আপনার আমন লাগে আপনার হইলো নৌকা দিয়ে আর কি ওই নৌকা দিয়ে মামুর বাড়ির থেকে আয় হ্যাঁ কাপড় টাপড় সব দিক দিয়ে এই পানিটা তো খাল যায় বিরাট চুল খায় বিরাট হ্যাঁ বিলা সুল গাছে ইলে তো না নইরা আমার আর বড় আর ওখানে আমি যাইলেও তো আপনার যাওয়ান লাগবো সেই ঘুরিয়া ও দুই নাই ঘুরিয়া যাওয়ান লাগবো আচ্ছা মামু তে বিয়ালে বাজারে তো যাইবে নেই যাই আর কাল হতে পরে দেখা হইতেই আছে সোয়ালে আচ্ছা মামা চলে যাইতেছে কি তোর মা হ্যাঁ তাও 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 আয় পড়ো আয় পড়ো আয় পড়ো এটি কালকে পরে সাপ সুবিধা করবো আপনি না তোমার এই রবি মামা কালকে আইব বুঝছ আইলে পরে জংলা সংলা যা আছে ফাঁসে দিয়ে তো অবস্থা খারাপ হাফ দুধি ভিতরে ডুহে পোলা মানে খাই আলবো সব না যে অবস্থা এতে যা আছে সব আস্তে আস্তে একটু বাউসাও করবো আপনি মামারে লয়ে এছাড়া তো আর কোনো পথ নাই আচ্ছা আচ্ছা এটা যা আছে সব বা হইব কালকে কালকেই বা একানই তখন লাগবো মান নাহলে কি করবো লাল ফসা মশা যা আছে সবই একানই তখন লাগবো তো আসলে ফ্রিজও আপনার মরিচ আছেন যে ফ্রিজ তো নষ্ট হয়ে গেছেন গিয়া ডালা ভাঙ্গিয়া পড়ে আছে আর কি ফ্রিজের তো মানে যা যোগাল আসেনি একটু বাইর করা হয়েছে এরপরে দেখবেন এত 10 দিন ধরে আমরা আসলাম না এমনি তো আমরা ফ্রিজে আপনার কোনো কিছু আসিনও না তেমন বেশি নাই মাছ এই অল্প দিলে আসিন দুই পলিটিংয়ের মধ্যে ছোটো ছোটো পলিটিংও দুইটা তুইছেন আর কি সেই কারণে ফ্রিজ ভাঙ্গিয়া আপনার পরে রয়েছে তো ফ্রিজ আর দেখি আজকে যদি মেস্তরি আনতারি একটা তেলে ঠিক করবো আর কি আমি তো বিহালে যাইনি গিয়া বিহালে বাড়িতে মেস্তরি ঘটাইলে যদি তারা কিছু করতে পারে হ্যাঁ মাংসটা লই আসলে দিছে মানে নখটাতে মারবো কি না নখ বার নখটা তো করে ভিতরে আবার ডাববই না ডাবতো না ডাক্তার এটা বুঝাই দিছে না সামড়াটা দিয়ে এইটা দেখা যাইছে নখটা তার এখানে যাইব না এটা ডাক্তারে যেটা বালা মনে হচ্ছে এটাই কাটলে পরে মনে করো যে এটা তো এটা তোমার আর আমার বুঝেন না চুল আটকে গেছে ফুল আছে যে হ্যাঁ চুল আটকে গেছে এই যে এই সুতা যে বড় আমি ওয়াশটা করে দিই এমনি একটু করে কাটো তোমারে তো কই একটু দেখিয়া হুঁশিয়ার হইয়া চলন লাগবো ও খাইছো কিছু খাইছো খাইছি চা বিস্কুট এটা চা বিস্কুট খাইলে হইতো না অ্যান্টিবায়োটিক 3 পদের অ্যান্টিবায়োটিক এটা মহরে চা বিস্কুটে ধরতো না আপনি আর কিছু খাইলেন না খাইলে হইতো না পানি ভাত আছে পানি ভাত খাইলে রস আইব পেঁয়াজ হই দেবেন যে না না পানি ভাত খাইলে রস আইব পানি ভাত আমরা খাই এমনি তোমার পানি ভাত আমি খাই দেব ভাত হেরা করে আছে দিলে লই লইব এক মুঠা নিয়া খাইটে আবার ই করে লইব এটি দিয়া দিছিন তো দিদা দিয়া দিছে তো বালাই আর ভিতরে ওইটি বালা তুমি একটা খাই দাও কালা হয়েছে কালো হইলে সমস্যা নাই ভিতরে বালা ভিতরে পরিষ্কার এ কয়েকটা রবি মামারে দিয়া দিলে বালা আছেন দাও দাও তুমি খাই দাও মা ভিতরে বালা বালা না মিষ্টি না মিষ্টি আছে অর্ক খাই দেখ তুই
কথাটা বিশ্বাস করে না। নামটা না মা, তোর মা বসা বলি আমি তো এটা তো সীমা ওই হুম, ভিটামিন সি এক ধরনের টক মিষ্টি। তো ভিটামিন এটা তো আর তোমার না রসে ভরা মিষ্টি না, টক মিষ্টি আর কি। এটা খাইতে পারবা, সমস্যা হইতো না খাওয়ার লেগে। ভিটামিন সি জাতীয় লেম্বু খাইতে পারবা বেশি। আজকে তোমার লেগে লেম্বু আনবার নেই। এই তো খাইতে লেম্বু ফ্রিজও আছে, ফ্রিজও যেটি আছে এটি নষ্ট হয়েছে না, একটা বালা আছে। একটা বালা আছে। তো একটা বালা আছে, একটা খাইও। আজকে কতদিন পরে আমি কাল সন্ধ্যার সময় আইসি যে অতটা তো দেখা গেছে না। আজকে সকালবেলা দেখিয়া জল টল দেখিয়া কিরম জানি লাগতেছে, মানে কিরম আটকা আটকা আইসি তো 10 দিন পরে। জল আইছে বুঝছো, হ্যাঁ জল মেলাটা। গাং বুঝে গেছে। তুমি রোদ উঠলে পরে যাইও, আর নাইলে বাইরে বাইরেও না। কোথায় ফেক সেকেন্ডে ভরা, বাইরে বাইরেই না। আমি যাইলে গো বাড়ির থেকে বাইরেও না। চুকা লাগে না চুকা কি শুকা লাগে বাবা কাও? বাড়ির কেমন হয়েছে, এটা চিন্তা করলে লাভ নাই কেমন হয়েছে। 8-9 দিন ধরে বাড়িত নাই, 10 দিন ধরে বাড়িত নাই গে। আজকে 11 দিন। তে মনে করো বাড়ি ঘরের অবস্থা আর ভালো থাকবো কিতা, নিজে বুঝো না? যৌতুক তেরো দিন নাকি খেলা হ্যাঁ 13 দিন খেলা হুম 13 না 16 সকালে হলো পানি ভাত আর লগে আপনার কাঁচামরিচ সাথে পেঁয়াজ, এটি দিয়ে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা। আর গরমটা বেশি তো শরীরটা ঠান্ডা থাকবো। কালো আইসে পরে সীমা রাঁধছি না, আমরা তত বেশি খাইতে পারছি না, জার্নি করে আইসি তো মনে হয় কেউ দিয়ে খাওয়ান ভালো লাগে না। গরমের দিলে ফ্রেশ কাঁচা মারছে ভালো, আর আমরা না তুমি তো খাইতেছ না? অনেকটা গরম। তুমি খাইতেছ না? আমি তো খাইতেই হতাম। তুমি খাইলে রস তুইব। শুকনাতে জায়গাটি যদি বেশি ধরা লাগে এটি চাইবা, আর নাহলে ওটাই থাকবে। আপনার ভাত খাওয়ানোর কারণ হলো সকালে ওষুধ খাই আমি প্রায় 8-10 জাতের। আমি এই যে ওষুধ খাই এটি খাইলে তো মনে হয় যে দুলে যদি খালি বিস্কুট খাই তো এটি খাওয়া যায় না। সেই কারণে আমি একটুখানি ভাত খাই লিখতেছি আর কি, একটা বড়া থাকলে সুবিধা আর কি। সকালে আমার হচ্ছে 12টা করি, দুপুরবেলা 2টা 14টা, আবার বিয়ালে হইল গিয়ে আপনার রাত করে হইলো 12টা। একটা মিলাই প্রায় 26-27টা করি ডেলি।